শীত শেষ হয়ে গেল, অলমোস্ট শেষই বলা যায়। তো যাই হোক, শীতের একটা স্পেশাল আইটেম হচ্ছে এই পুলি পিঠে। আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, রিসেন্ট গেল পার্বণ, মানে আমরা যেটা চলতি ভাষায় পার্বণ বলি, তো পৌষ পার্বণে হয়েছিল হচ্ছে এই পিঠে, মানে পুলি পিঠে। এখানে আমি করেছি ক্ষীরের পিঠে, ক্ষীরের পুরটাই যা আমি করেছি, বাকি সব মা করেছে। তো এখানে পাটালি প্রথমে গরম করে ক্ষীরটাকে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ক্ষীর দিয়ে, আরও তোমরা যদি গুঁড়ো করে নিতে পারো তো আরও ভালো, গুঁড়ো করে নিয়ে সেটাকে প্রথমে জাল দিয়ে নেওয়া হলো, মানে পুরটা করে নেওয়া হলো এরকম, মানে যতক্ষণ না চিট আসে ততক্ষণ ধরে এরকমভাবে তোমাকে ভালো করে নেড়ে চেড়ে করে যেতে হবে। আর তারপরে এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে গরম জল দিয়ে এটাকে মেখে নিয়েছে মা। তারপরে এই যে মা সুন্দর করে ছোট ছোট করে তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট বল কেটে, লেচি কেটে তার মধ্যে এরকমভাবে গোল করে ঘুরিয়ে পুরটা দিয়ে বন্ধ করে দিয়েছে। তো এটা পুরোটাই মা করেছে। এটা আমি করতে পারি কিন্তু মোটা হয়ে যায়, কিন্তু এটা মা ভীষণ সরু সরু করে করতে পারে, ওটা খেতে ভালো লাগে। তো মা এখানে এগুলো বানাচ্ছে, মা আর বাবা। তারপর আমি চলে গেছি দুধ জাল দিতে। এখানে 1.5 লিটার মতন দুধ ছিল, ভালো করে মানে, আর এটা ছিল ফুল ফ্যাট মিল্ক। এটা ভালো করে জাল দিয়ে দিয়েছি, আর কোনো জল দেওয়া হয়নি। দুধ যখন হালকা ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো এলাচ। তো ছোটো এলাচ দিয়ে দুধটা একটুখানি হালকা করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন হালকা ফুটে আসবে তখন ওই যে পিঠেগুলো রেডি করা হয়েছে ওগুলোর মধ্যে দিয়ে এগুলো সেদ্ধ করতে দিয়ে দেওয়া হলো। এবার এটা যখন সেদ্ধ হয়ে আসবে, মানে মিনিট 15 পরে, আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পাটালি আর চিনি মিশিয়ে দেওয়া হয়েছে। তো পাটালি আর চিনি দেওয়ার পরে আর এটা হালকা করে নাড়িয়ে দিয়েছি। যখন এটা নাড়াচাড়া করবে তখন কিন্তু খুব সাবধানে, যেন নিচে দুধটা না লেগে যায়, আবার পিঠেগুলোও যেন ভেঙে না যায়, ভীষণ আস্তে। এখানটা আমি স্পিডে দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু এত রাফলি এটাকে নাড়াচাড়া করিনি। তো খুব ভালোভাবে একদম শান্ত মনে, এটা ভীষণ একটা খুব নাজুক বলতে পারো টাইপের রান্না। আর এই দেখো হয়ে গেছে, যখন সব কিছু ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে পিঠে ভালো করে, তারপরে দিয়ে দিয়েছি একটু ওই খোয়া ক্ষীর ওর মধ্যে, যাতে একটু ঘন ভাবটা আসে আর ভালো লাগে। ব্যাস, এই দেখো রেজাল্ট, পুরো ধোয়া ওঠা, দুর্দান্ত খেতে হয়েছিল। আমি খুব ছোট্ট করে তোমাদেরকে রেসিপিটা বললাম, যদি কখনো কেউ জানতে চাও তবেই আমি বড় ভিডিও দেব, বা চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার। যাই হোক, তোমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর এই শীতকালে কে কী পিঠে খেলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। টাটা।